সুন্দর না পারু? আচ্ছা পারু, এটা এটা ওরা আমাকে দিয়েছে? আমি বিশ্বাসই করতে পারছি না। জীবনে যে এত সম্মান পাবো কোনোদিনও ভাবেইনি। ভাগ্যিস তুমি সমস্ত লিখে টিকে রেডি করে দিয়েছিলে। ওরকম বকাঝকা দিলে আমি তো সাহস করে গিয়ে গড় করে ইংরেজি বলে দিয়েছি। সাহসটা তোমার ভেতরেই ছিল সোম। আজ তুমি সবাইকে দেখিয়ে দিয়েছো যে তুমি চাইলে সবকিছু করতে পারো। কিন্তু একটা কাজ দিয়ে বাকি থেকে গেল। কি কাজ? দেখো, তুমি আর আমি দুজন দুজনকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম তা পূর্ণ হয়েছে, কিন্তু আমাদের পরিবার ছাড়া তো আমরা কিচ্ছু নই সোম। কি বলছো বলে তো বুঝতে পারছি। আমি রত্নার কথা বলছি। দেখো, ও হয়তো আমাদের মুখ চেয়ে নিজেকে খুশি দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমি জানি, বিশ্বাস করো, ও খুশি নেই। ওর সব স্বপ্নগুলো তো অধরাই থেকে গেল সোম। আমি কি করবো বলো তো? হ্যাঁ, কি করবো আমি? আমি তো আর অমলকে ফিরিয়ে আনতে পারবো না। পারবো কি? আর যদি একটা ভালো ছেলে পাই, ওর মতো ওকে ভালোবাসবে, যত্নে রাখবে, তাহলে না হয় একবার ভেবে দেখবো, একবার বিয়ের কথা ভাববো। হ্যাঁ, সে ঠিক আছে, কিন্তু বিয়েটাই তো একটা মেয়ের জীবনের একমাত্র স্বপ্ন নয় বলো। রত্নার হয়তো আরো অনেক স্বপ্ন রয়েছে যেগুলো পূর্ণ হয়নি। থাকতেই তো পারে, বলো। আছে তো, রত্নার অনেক স্বপ্ন, জানো। আমাকে বলতো যে দাদামণি, আমি বড় হয়ে একটা স্কুল বানাবো। বলতো দাদামণি, আমি তোমার মতো যারা ছাত্রছাত্রী, যারা অর্থাভাবের জন্য পড়াশোনা করতে পারেনি, অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে, তাদেরকে যেন পড়াশোনা ছাড়তে না হয়, সেরকম একটা স্কুল বানাবো। কিন্তু স্বপ্ন দেখা আর সেটা সত্যি হওয়ার মধ্যে তো বিস্তর ফারাক পারো। কেন সোম? আজকে তো তুমি সবার সামনে দাঁড়িয়ে বললে যে চেষ্টা আর ইচ্ছে থাকলে সবকিছু করা যায়। আমি তো তোমার সাথে আছি, আমি সব সময় সবকিছুতে তোমার সাথে আছি। তুমি পারবে না? রত্নার জীবনের এই স্বপ্নটাকে তুমি সত্যি করতে পারবে না সোম?